রাজ্যে পালাবদলের পর থেকে প্রতি পদে সৌজন্যতার নজির গড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই বঙ্গ রাজনীতিতে আমরা ওরার রাজনীতিকে দূরে সরিয়ে বিরোধীদের উপযুক্ত সম্মান দিয়ে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে ডাকা হচ্ছে। এই আবহেই ফের বিধানসভায় দাঁড়িয়ে ২১শে জুলাই নিয়ে সৌজন্যতার দৃষ্টান্ত স্থাপন করলেন বঙ্গের মুখ্যমন্ত্রী। কিন্তু কি এমন করলেন শুভেন্দু অধিকারী? আসুন বিস্তারিত বলি। কি হয়েছিল ১৯৯৩ সালের ২১শে জুলাই? সোমবার মমতার সরকারের গঠিত কমিশনের অপ্রকাশিত রিপোর্ট পেশ করেন শুভেন্দু অধিকারী। রিপোর্টের মাধ্যমে শহীদদের সহানুভূতি নিয়ে তৃণমূল কিভাবে ছিনিমিনি খেলেছে তার বিস্তারিত ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তারপরেও তৃণমূলের প্রতি সৌজন্যের রাজনীতি দেখান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পর্বের আলোচনার শেষ লগ্নে বিধানসভার অধ্যক্ষ জানান, কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে তাকে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে ২১শে জুলাইয়ের দিন যাতে বিধানসভা মুলতবি রাখা হয়। আমি গত ১৫ জুলাই ২০২৬ তারিখে শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মাননীয় সদস্যের কাছ থেকে এবং গত ১৭ জুলাই ২০২৬ তারিখে শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মাননীয় বিরোধী দলনেতার কাছ থেকে দুটি পৃথক চিঠি পেয়েছি। চিঠি দুটির বিষয় একই। চিঠি দুটিতে শ্রী চট্টোপাধ্যায় এবং শ্রী বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ ২১শে জুলাই তারিখে সভার কাজ মুলতবি রাখার আবেদন জানিয়েছে। কিন্তু হঠাৎ চিঠির মাধ্যমে সভার কাজ মুলতবি করা সম্ভব নয় বলেই জানান অধ্যক্ষ। তার কারণ তিনি বলেন, জুন মাসের মিটিংয়েই বিধানসভার কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়েছে। সেই সময় তৃণমূলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। মাননীয় সদস্যগণ, আপনাদের অবগতির জন্য জানাই, গত ২৯শে জুন ২০২৬ তারিখে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধী দলের সদস্যরা উপস্থিত ছিলেন। কোনো বিরোধী দলের সদস্য ওই বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেননি। অধ্যক্ষের এই মন্তব্যের প্রেক্ষিতেই হস্তক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অধ্যক্ষের কাছে অনুরোধ করেন মঙ্গলবার যাতে বিরতির সময় বর্ধিত করা হয়। হাইকোর্ট তো ওনাদের বলেছে ১২টা থেকে ২টো করতে। আপনি কালকে ১২টার সময় লাঞ্চ দিয়ে দেন, ২টোর পরে করুন, এটা আমি অনুরোধ করি। উল্লেখ্য, আদালতের অনুমতিতে বিড়লা তারামণ্ডলের কাছে সভা করছে কালীঘাট তৃণমূল। যদিও সেই সভাকে ঘিরে বেশ কিছু শর্ত দিয়েছে আদালত। তার মধ্যে অন্যতম শর্ত হলো সময় বেঁধে দেওয়া। বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত করা যাবে সেই সভা। সেই মোতাবেক অধ্যক্ষের কাছে ওই সময় সভার কাজে বিরতি রাখার আবেদন জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর অনুরোধকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার ১২টা থেকে ২টো পর্যন্ত বিরতি দিয়েছেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুরোধ, সে অনুরোধ অ্যাকসেপ্ট করছি এবং আগামীকাল আমাদের মধ্যাহ্নভোজের বিরতি হবে হচ্ছে ২ ঘন্টার। সব মিলিয়ে একদিকে যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রেখেছেন মুখ্যমন্ত্রী, তেমনি বিরোধীদের পরিসরকে আরও উন্মুক্ত করছেন তিনি। তাতে বঙ্গ রাজনীতি যে অন্য মাত্রা পাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। তৃণমূল জামানায় প্রতি পদে হেনস্থার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। বারংবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে সভা সমিতির জন্য। কিন্তু ক্ষমতার অলিন্দে প্রবেশের পর শুভেন্দু প্রতিহিংসার রাজনীতি না করে কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন তিনি ঠিক কি। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।